কথা তো কিছু বলতে পারছে না, একটা স্লেট নিয়ে বসে আছে, বুঝেছো? দেখাচ্ছি, ওটাতে লিখছে, আর একটা বাটি আর একটা হাতা দিয়েছি, ওটা টমটম করে বাজাচ্ছে। তাহলে আমি যাচ্ছি। ঠিক আছে, বরফ শেক দিচ্ছ? হ্যাঁ, কথা বলতে হবে না, থাক। একটা ছোট্ট ফুল বানা, একটা ঘট বানা, একটা টব বানা, একটা গাছ লাগা, এরকম ভাবে কর। বেশ চটপট, এরকম একদম ঘরোয়া রান্না না, খুব তাড়াতাড়ি করে ভালো করে দিত। ডাটাও দিত, কাটোয়ার ডাটা বা সুরেশ্বরের ডাটা, যেগুলো পাওয়া যায় কলকাতায়। কতদিন হয়ে গেছে, এখানে তো এসব পাওয়া যায় না, খেতেও পারি না আর কি। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই তোমরা সুস্থ আছো। অয়নও কিন্তু কালকের থেকে আজকে একটু ভালো আছে, মানে কালকেও দাঁতটা তুলে এসে একদমই যে কিছু খেতে পারেনি তা কিন্তু নয়, খেয়েছিল। গোবিন্দভোগ চালের সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, একেবারে লেই করে নরম করে খেয়েছিল, দুবেলাই সেটা খেয়েছে। আর মাঝখানে একটু নরম করে সুজিও করে দিয়েছিলাম, মিষ্টি সুজি। ভালোই খেয়েছে, মানে অল্প পরিমাণেই দিয়েছি, বারে দিতে বলেছে ডাক্তার খাবার। তো আজকে পরের দিন, আজকে সকালবেলা নিজে থেকেই উঠে আমাকে ডাকছে, কোথায় আমার উঠে ওকে ডাকার কথা, ওই উঠে আমাকে ডাকলো। তো যাই হোক, তারপর তো একটা লম্বা কাজের ফর্দ, কারণ আজকে আমাকে একাই অনেকটা করতে হচ্ছে। ও তো আমাকে যেটুকু সাহায্য করে আজকে অতটা পাচ্ছে না, তবুও স্নান টান করে অয়ন আজকে আমাকে পুজোটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু আমরা মাছের ঝোল ভাত রান্না করছি। আর হ্যাঁ বলো, ভিডিও, হ্যাঁ আজকে কিন্তু আমার একটু ভিডিও করার ইচ্ছে ছিল না, সত্যি কথা বলতে। তো আমি বললো কি, আমি একটু করে ক্যামেরাটা ধরতে পারবো। আর কালকে অবধি তুমি দেখালে, দাঁতটা তুলে আসলাম, কীরকম থাকি না থাকি, তুমি পরের দিনের একটা ভিডিও কম বেশি করে দাও। বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি ক্যামেরা ধরে দিতে পারো, আমার তো বলতে কোনো অসুবিধা নেই। তো আজকে কিন্তু একেবারে পাতলা করে অয়নের জন্য একটা মাছের ঝোল করব। ও যখন অপারেশনে গেছিলো দাঁতে, তার আগে না রুই মাছ এনে দিয়ে গেছিলো টাটকা করে। তাই ধনে পাতা দিয়ে, পটলের দানাও খায় না, আলু পটল কুচিয়ে নিয়ে, মানে কেটে নিয়েছি, কেটে নিয়েছি, আর ধনে পাতা দিয়ে ওর একটা মাছের ঝোল করে দেবো। বেশ ঝোল, মানে ঝোলে যাতে সাঁতার কাটতে পারে। থালায় যখন ভাতটা দিতে হচ্ছে, অনেকটা পরিমাণে ঝোলই লাগছে, নাহলে ভাতটা নরম হচ্ছে না। আর ওর ভাতটা প্রেশার কুকারই আলাদা করে করছি। ও যেহেতু মাছের ঝোল ভাত খাবে, আজকে আমার আর ছেলেরও মাছের ঝোল ভাতই, আর কিচ্ছুটি করবো না। এবার ওর ঝাল ছাড়া হবে। আর আমার আর স্পন্দনের কি করেছি, এই ঝোলটা করেছি, একসাথে করারই ইচ্ছা ছিল, কিন্তু এর মধ্যে না ভুল করে আমি কাঁচা লঙ্কা দিয়ে ফেলেছি, মানে রোজের যেমন দিই সেরকম দিয়ে ফেলেছি। তো ভাবলাম এটা ওকে দেওয়া ঠিক হবে না, আমরা এটা খেয়ে নেবো, ওর জন্য আলাদা করে দিচ্ছি। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু পরে ওকে দেখাচ্ছি। কথা তো কিছু বলতে পারছে না, একটা স্লেট নিয়ে বসে আছে, বুঝেছো? দেখাচ্ছি, ওটাতে লিখছে, আর একটা বাটি আর একটা হাতা দিয়েছি, ওটা টমটম করে বাজাচ্ছে। তাহলে আমি যাচ্ছি, মানে ফোন আমার কাছে থাকছে, মিসড কল দিলেও হয়, কিন্তু আমার ভীষণ একটা বাজে স্বভাব, ফোন এক জায়গায় থাকে, আমি অন্য জায়গায় চলে আসি। ওই জন্য বলেছি একটা বাটি চামচে রাখো। যাই হোক, বানিয়ে নিই চট করে, আবার 1টা বেজে যাবে, খেতে দিতে হবে। রুই মাছটা খুব একটা বড় না, ছোটই ছিল, কিন্তু মাছটা ভীষণ টাটকা, তাই না? ও তো বলতেও পারবে না কথা, আমি রোজের মতন ওকে জিজ্ঞেস করছি, তাই না? কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু, সিটির আওয়াজে শোনা গেল না? শোনা গেছে? আমাদের বাঙালিদের কাছে মাছের ঝোলটা যে কত উপকার, তাই না বলো? কিন্তু এখানের লোকেরা তো বেশিরভাগই ভেজ, তাই না? আসলে যেরকম ভাবে তারা তো সেইভাবে খায়নি। আর সবচেয়ে বড় কথা, যে আমাদের ওখানে যে জিওল মাছটা পাওয়া যায়, সেসব তো আর এখানে পাওয়া যায় না। তোমাকে ওই টাটকা খেতে গেলে রুই, কাতলা, পাবদা, এগুলো টাটকা বাজারে যেরকম পাওয়া যায়, সেইগুলো দিয়েই চালাতে হবে। একটা তেজপাতা দেবো, একটু রাঁধুনি, আর একটুখানি 5 ফোড়ন। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে গেছে, এবারে সবজিটা ভেজে নেব। একটু ফুলেছে গো মুখের, আর কিছুতেই না ওই ব্লাডের দাগটাকে তোলা যাচ্ছে না, মানে আমি বেশি প্রেশার দিচ্ছি না,
একটু যদি ক্রিম তুলো দিয়ে তুলে দেওয়া যেত, কালকেই চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না। কেমন লাগছে এখন শরীর? ভালো, চাঙ্গা? অল্প অল্প ব্যথা আছে, ঠিক আছে। বরফ শেক দিচ্ছ? হ্যাঁ, কথা বলতে হবে না, থাক। ওই জন্য তো তোমাকে বললাম যে 2 দিন আমাদের ভিডিও করতে হবে না। ধরতে পারছো? অসুবিধা হচ্ছে না? ঠিক আছে। তোমার সেই বিখ্যাত স্লেট আর বাটি চামচ কই, যেটা দিয়ে আমাকে ডাকো? ঘরে রাখা আছে, আর পরে কোনো এক সময় দেখিব। তুমি তো 4 টুকরো আলু খাবে না, আমার জন্য 2 টুকরো আলু দিয়েছিলাম। এই ঝোলটা আমার দিদুন করতো, মানে ছোটবেলাটায় আমার অনেকটা সময় আমার মামার বাড়িতে কেটেছে। তো আমার দিদুন বেশ চটপট এরকম একদম ঘরোয়া রান্না না খুব তাড়াতাড়ি করে ভালো করে করে দিত। এত কিন্তু রান্নার আড়ম্বর ছিল না, বা এত মশলাও থাকতো না। ভালো লাগতো গরম গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল। ডাঁটাও দিত, কাটোয়ার ডাঁটা বা সুরেশ্বরের ডাঁটা, যেগুলো পাওয়া যায় কলকাতায়। কতদিন হয়ে গেছে, এখানে তো এসব পাওয়া যায় না, খেতেও পারি না আর কি। তো ওর জন্য 2 টুকরো আলু, আমার জন্য 2 টুকরো আলু। আমি কিন্তু এই ঝোলটা একটু চেখে দেখবো, আমার খুব ভালো লাগে এরকম হালকা করে মাছের ঝোল। তেজপাতাটা এবার ফেলে দেবো। আলু মোটামুটি ভাজা হয়ে গেছে, পটলটা দিয়ে দেবো। কোনোটাই খুব একটা কড়া করে ভাজবো না, যেহেতু পাতলা মাছের ঝোল হবে। একটু সামান্য আদা থেতো করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ। মোটামুটি সবজি ভাজা হয়ে গেছে, এবারে একটু গরম জল করে রেখে দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে, মাছটা দিয়ে দিলাম। একটা বাটিতে না অল্প সামান্য একটু চাল গুঁড়ো নিয়ে একটু উষ্ণ গরম জলের মধ্যে ভালো করে গুলে নিয়েছি, এটাও এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে চাইলে কিন্তু ঝিঙেও দেওয়া যায়, কারণ খেতে পছন্দ করে না বলে আমাদের ঝিঙেটাও বিশেষ আনা হয় না, তাই না? আর আনলেও চিংড়ি মাছ দিয়ে বাটা হয়ে গেছে, আর বিশেষ কিছু করার নেই। একটুখানি ধনে পাতা আছে, দিয়ে নামিয়ে নেব। একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই। ভাতটা না একেবারে নরম করে নিয়েছি, এবার হাতার পিছন দিয়ে আরো চটকে একদমই নরম করে দেবো। আর দেবো না। করছো কেন? তুমি একটু খেয়ে দেখো, ভালো লাগবে। আমি মাছটাকে মেখে না পুরো ভাতের সাথে চটকে দিয়ে দেবো তোমার। কিরম দেখতে লাগছে বলো তো? খুদের ভাতের মতো। খুদের ভাত, চাল ঝাড়লে খুদ বেরোয় না? আমার কোন ছোটবেলায় একবার আমার সেজমা খাইয়েছিল। সেজমা মানে আমার সেজো জেঠুর যে ওয়াইফ, তাকে আমি সেজমা বলি। কি ভালো লাগে যে খেতে, আলু সিদ্ধ দিয়ে খুদের ভাত। হা, এখানে কোথায় খুদ পাবো বলো? কলকাতাতে থাকতে একবার খোঁজও করেছিলাম, কিন্তু চালের দোকান থেকে দিতে পারিনি। গ্রামের দিকে গেলে হয়তো পাওয়া যাবে। আমাদের কোনো রিলেটিভও নেই যে গ্রামে যাবো খুদের ভাত আর খাওয়া হবে না। তো যাই হোক, পুরো ভাতটা আমি কিন্তু মাখছি না, বুঝলে? আজকে স্পন্দনকে স্কুলে পাঠাইনি। আর কি করছিলি তুই? চুলগুলো এরকম হয়ে গেছে। আমি দেখছিলাম কিভাবে কিছু বানানো যায়, কিছু বানানো যায়। তুই তো ছোট, তুই কি এখন ডাইনোসর বানাতে পারিস? তুই ফুল, একটা ছোট্ট ফুল বানা, একটা ঘট বানা, একটা টব বানা, একটা গাছ লাগা, এরকম ভাবে কর।
তো যাই হোক, তুমি এবার আস্তে আস্তে খাও, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা খাবার খেতে বলেছে, বলছে একটুও যেন গরম না থাকে। এরকমভাবে তুলে তুলে আর ঠোঁটটা একটু চামচটা ভিতরে দিয়ে খাওয়ার মতন তুমি করতে পারবে, অসুবিধা হবে না। তাহলে ভিডিওটাকে আজকে এখানেই শেষ করি, এরপর আমি আর ছেলেও খেয়ে নেবো। খুব তাড়াতাড়ি আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।